আসছে কুরবানি ঈদে, আপনারা কে কে গরুর হাটে গিয়েছেন বলেন তো? আমরা কিন্তু গরুর হাটে গরু দেখে চলে আসছি। তো যাই হোক, ছোটবেলায় অনেক গরুর হাটে যেতে চাইতাম, কিন্তু আমার আব্বা নিয়ে যেত না। মহিলা মানুষ, মেয়ে মানুষ, মেয়ে বাচ্চা মানুষ কেন গরুর হাটে যাবে? বাট গরুর হাটে যেয়ে যে একটা মজা, আহ, এটা কিন্তু আসলে আমার হাজবেন্ড আমাকে ফিল করিয়েছে সেই দিন। তো যাই হোক, আমার হাজবেন্ড আমার অনেক ছোট ছোট ইচ্ছাগুলো অনেক পূরণ করে, বা ও আমাকে অনেক ভালো রিড করতে পারে, বুঝে। আহ তারপর আমরা গরুর হাটে গেলাম, গরু টরু দেখলাম, দেখে দেন আমরা চলে যাচ্ছি মালহা মাঠে। ওখানে যে টুকটাক ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা আছে, দেন আমরা ভেলপুরি খাই। তো ভেলপুরি মামার আজকে আপনাদের সাথে একটু গল্প করব। এখানে কিন্তু প্রচুর বড় লম্বা ইয়ে হয়, গরুর হাট হয়। অনেক গরু আসে, অনেক, মাত্র স্টার্ট হয়েছে আপনার গরুগুলো আসা, কিন্তু এখনো সেই পরিমাণে গরু আসেনি। তবে চলে আসবে, 2-1 দিনের মধ্যে আপনার প্রচুর গরু চলে আসবে। আর ভিডিওটা নেওয়া হয়েছে আরো 2 দিন আগে, তো এর মধ্যে ইতিমধ্যে মনে হয় চলে আসছে আরো অনেক গরু। তো যাই হোক, যেই কথা বলছিলাম আর কি, মামার কথা। মামা যে কত স্ট্রিক একটা মানুষ আমি সেটা বুঝতে পেরেছি। মানে উনি ওনার ব্যবসা এবং নীতিতে উনি এক আছে। আসলে মানুষের জীবনে কোনো কিছু করতে গেলে না, নীতিটা অনেক বড় ব্যাপার। আপনি যেই রুলসে চলবেন সেটা আপনাকে মেনটেন করতেই হবে। মামার কিছু ইথিক্স আছে, ওগুলো আমি দেখে মানে খুবই অবাক হয়ে গেছি। যদিও আমি আপনাদের সাথে মামাকে দেখাবো, একটু পরেই দেখাবো। মামা হচ্ছে মানে আপনার একজনের পরে একজনকে সার্ভিস দেয়। এটা অবশ্য সব জায়গায় করে, বাট উনি হচ্ছে কাস্টমার প্রায়োরিটি আগে দেয়। মানে যে আগে আসবে, সে যদি 100 টাকার ভেলপুরিও নেয়, মানে 100টা ভেলপুরিও নেয়, আগে তাকে সার্ভিস দিয়ে দেন আপনাকে দেবে। এতক্ষণ আপনাকে ওয়েট করতে হবে, হয় আপনি চলে যেতে চাইলে চলে যান, কোনো সমস্যা নাই। মানে ওনার সবসময় কাস্টমার থাকে, প্রচুর কাস্টমার থাকে। উনি একা হাতে ভেলপুরি বানাচ্ছে, এবং এত সুস্বাদু ভেলপুরি, মানে অনেক দিন পরে ভেলপুরি খেয়েছি, আমার কাছে খুবই মজা লেগেছে। আর বাদাম দিয়ে চানাচুর ইয়ে মুড়ি মাখা খেয়েছি, ওইটাও ফার্স্ট ক্লাস, খুবই মজা, এত টেস্টি। না খেলে আসলে বোঝা যাবে না। এটা আমার এলাকাতেই, আমি যেখানে থাকি এর পাশেই একটা সুপার শপ আছে। সুপার শপের সামনেই মানে উনি ভ্যান করে নিয়ে নিয়ে যায়। যদি অনেকে ভেলপুরি অস্বাস্থ্যকর বলে, ভালো না, এই না সেই না, বাট আমি মাঝে মাঝে ছোট ছোট আবদার করি, আমার হাজবেন্ডও রাখে আর কি। অনেক সময় খেতে দেয় না, বাট আমি জোর করেই খাই অনেক সময়, দেখা যায়। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন, মামা কিন্তু ভিডিও করতে চায় নাই, বাট আমি তারপরও মামার চেহারা দেখাই নাই, একটুখানি ভিডিও করেছি। আর অত ভালো করেও লোকেশন বা কোনো কিছুই আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ মামা চায়নি যে ভিডিওটা করি। আর মামা নামাজি, অনেক ভালো নাকি মামার। আরো পাশে যে কাস্টমার ছিল তাদের সাথে আমি কথা বললাম, ওনারা বললেন যে মামার ইথিক্স সম্পর্কে, মামা কেমন ভাবে কি করে ক্লায়েন্ট সার্ভিস দেয়, এই আর কি। মানে অস্থির একটা ব্যাপার স্যাপার, এত মজা ছিল, মানে খুবই অস্থির, খুব টেস্ট, খুবই ভালো ছিল। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। এই যে আমার বাচ্চা আবার মন খারাপ করছে, ও রাগ করছে, ওর পাপা ও চলে যাবে, আমি ভেলপুরির জন্য ওয়েট করছি। ওকে।